আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে আমরা কিভাবে হচ্ছে আউটপুটটা দিতে পারি। তো আমরা এখানে কিভাবে আউটপুটটা দিব, ধরো ফার্স্ট যে আমাদের ইনপুটটা সেটা হচ্ছে আমাদের এনটা কি, এনটা হচ্ছে কতগুলো নাম্বার আমরা হচ্ছে সর্ট করে দিচ্ছি। সো আমরা হচ্ছে ধরো 5 নাম্বার সর্ট করে দিচ্ছি, রাইট। এখন আমাদের কথা হচ্ছে কি ছিল, আমাদের হচ্ছে টার্গেট ভ্যালুটা ছিল। সো টার্গেট ভ্যালুটা ধরো 2, রাইট। সো এটা আমরা দিলাম। এখন আমাদের একটা লিস্ট পাঠাইতে বলছে। সো লিস্টটা কি, লিস্টটা ধরো 1 2 3 4 5, এটা হচ্ছে আমার লিস্টটা। এখন আমি যদি দেখি আমার টার্গেট ভ্যালুটা পারছি কিনা, দেখো আমাকে হচ্ছে কি বলতেছে, বলতেছে হচ্ছে ইম্পসিবল, তাই না? এখানে কিছু প্রিন্ট করে নেই। সো আমাদের মেইনলি এখানে ইম্পসিবল প্রিন্ট করা কথা। কেন করে নেই? কারণ হচ্ছে এখানে কোনো একটা কোডের প্রবলেম হয়েছে, বাট আমাদের মেইন কথা ইম্পসিবল প্রিন্ট করবে। কেমনে বুঝলাম? আমার টার্গেট ভ্যালুটা ছিল 2, এখানে কি কোনো দুইটা এলিমেন্টকে যোগ করে 2 আসে? আসে না, রাইট। সো আমরা একটা কাজ করি, আমাদের ইনপুটটা একটু এমনভাবে দিই যাতে করে আসে। ধরো 3 দিলাম, রাইট। সো এখন আমি 1 2 3 4 5 যদি দিই, তাহলে দেখো 1 আর 2 আসছে। অ্যান্ড বুঝতে হবে 1 আর 2 মানে সেটা 0 আর 1 নাম্বার ইন্ডেক্স। কেন? কারণ আমি সবাইকে এক যোগ করছি। কেন করছি সেটাতে আমরা আসবো। সো দেখো 0 আর 1 নাম্বার ইন্ডেক্স, দেখো এই যে 0 আর 1, তার মানে 2 আর 1কে যোগ করলে আমার 3 আসে। সো আমার কোডটা কিন্তু পারফেক্টলি এক্সিকিউট করছে, রাইট। সো আমরা কি বুঝতে পারছি? যদি আমরা বুঝতে পারি দেন আমরা নেক্সট জিনিসটাতে আসি। এখন হচ্ছে নেক্সট আমরা যে বেসিক জিনিসটাতে আসবো সেটাতে আসি। সো সেইটা হচ্ছে আমাদের, এখন আমরা হচ্ছে নেক্সট বেসিক জিনিসটাতে আসি, রাইট। সো ধরো আমরা 110 এর একটা প্রবলেম নিয়ে একটু কথা বলি। তো 110 এ এরকম একটা প্রবলেম ছিল, অ্যান্ড লিস্টের এক্সারসাইজে এই প্রবলেমটা ছিল। এটা কিন্তু আমরা সবাই করছি মোটামুটি। প্রবলেমটা কি, যে ধরো এখানে একটা লিস্ট আছে 1 2 3, আর এখানে একটা লিস্ট আছে ধরো 4 5 6 7 8 9। আমাদের কি করা হইতো, বলতো না যে একটা এক্সটেন্ড ফাংশন ইউজ করে 1 আর 2 কে মিলায়ে একটা নিউ লিস্ট বানাও, রাইট। এরকম বলতো না? তখন আমরা কি করতাম, একটা ফাংশন ইউজ করতাম, অথবা আমরা কি করতাম, এটার উপর একটা লুপ চালাইতাম। দেন হচ্ছে আমরা এটা শেষ হয়ে গেলে দেন এটার বাকি এলিমেন্টগুলোকে আমরা হচ্ছে দিয়ে দিতাম, রাইট। এটাই করতাম না? এখানে কিন্তু মেইন টুইস্টটা হচ্ছে এখানে, কারণ দুইটা লিস্টের লেন্থ কিন্তু সেম না। সো আমি দুইটা লিস্টের লেন্থ যেহেতু সেম না, যে কোনো একটা লিস্ট কিন্তু আমার আগে শেষ হয়ে যাবে। সো ধরো এটা যদি আগে শেষ হয়ে যায় তাহলে কি করব, তাহলে আমার লুপটার মধ্যে একটা ঝামেলা হয়ে যাবে না? তখন আমার কি করতে হবে, এই লেন্থের পর থেকে ধরো এটার লেন্থ কত, 0 1 2, তার মানে 0 1 2, তার মানে এই 0 1 2 এরপরে ধরো এটা যদি শেষ হয়ে যায় তাহলে ঠিক 2 এর পর থেকে বাকি সবাইকে আমরা কি করতে হবে, প্রিন্ট করে দিতে হবে। এরকমই তো একটা লজিক আমরা দাঁড়া করাতে চাচ্ছি, রাইট। সো এই লজিকটাই হচ্ছে আমরা দাঁড়া করাবো কিভাবে। এখন তোমাকে এখন একটা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে, যে প্রবলেমে তোমাকে বলছে যে তোমাকে হচ্ছে এরকম একটা নাম্বারস দেওয়া আছে, এন্ড তোমার হচ্ছে এখানে এরকম একটা নাম্বারস দেওয়া আছে। ধরো এখানে আরো কিছু নাম্বারস আছে, 2 না 2 না, ধরো 4 5 6 7, মানে দুইটা লিস্ট তাদের লেন্থটা হচ্ছে সেম না, রাইট। এরকম একটা প্রবলেম তোমাকে হচ্ছে দেওয়া হয়েছে। এখন এই ধরনের প্রবলেমকে আমরা কিভাবে সলভ করতে পারি, চিন্তা করো তো। সো আমাদের অ্যাপ্রোচটা কিরকম থাকতে পারে? অ্যাপ্রোচটা আমাদের এরকম থাকতে পারে যে ধরো আমি ফার্স্টে আমি হচ্ছে এটার উপর লুপ চালাবো, বা আমরা যে কোনো একটা অ্যারের উপর লুপ চালাবো। আমরা যতটুকু মনে পড়ে 110 আমরা কি করতাম, যার লেন্থটা বড় তার উপর সবসময় লুপ চালাইতাম, রাইট। সো এরকমই একটা কাইন্ড অ্যাপ্রোচ, যে আমার এখানে হচ্ছে যে কোনো একটার উপর আমি লুপ চালাবো, বা আমি এখানে এটাকে ধরবো আই আর এটাকে ধরবো জে। এইটাই হচ্ছে আমার 2 পয়েন্টার মেথড। আমি কি করলাম, আমি একটা পয়েন্টার ধরে নিলাম। এখন পয়েন্টার ধরলে আসলে সুবিধাটা কি হয়? পয়েন্টার ধরলে সুবিধাটা হচ্ছে এইটা হয়, যে ধরো আমার এখানে আই এর ভ্যালুটা কত আছে, 0 নাম্বার ইন্ডেক্সে আছে, জে এর ভ্যালুটাও 0 নাম্বার ইন্ডেক্সে আছে। আমাকে কিন্তু সাজায় তারপর নতুন লিস্টে দিতে হবে, রাইট। সো এখন চিন্তা করো তো, আমি চেক করব বারবার যে 1 কি 4 এর থেকে ছোট কিনা। 1 কি 4 এর থেকে ছোট? হ্যাঁ, অবভিয়াসলি ছোট। তাহলে আমি 1 কে কি এখানে বসাবো, আমার নতুন লিস্টে বসাবো, এন্ড আমি আইটাকে কি করব, চেঞ্জ করে এখানে নিয়ে যাব, রাইট। এরপরে কি করব, চেক করব 2 কি 4 এর সাথে ছোট কিনা। তাহলে 2 কি 4 এর সাথে ছোট? অবশ্যই না, তাহলে 2 কে আমরা এখানে দিয়ে দিব, রাইট। সো এখন কি করব, আইটাকে চেঞ্জ করে আমরা এখানে নিয়ে আসব, রাইট। 3 কি 4 এর থেকে ছোট? অবশ্যই, তাহলে আমরা 3 কে এখানে নিয়ে আসব।
এবার কিন্তু আইটা এখানে শেষ, তার মানে আমার এখানে একটা কন্ডিশন রাখা উচিত যে এটা বুঝবে যে আইটা লেন্থটাকে ক্রস করে ফেলছে। সো কন্ডিশনটা কি হতে পারে, এটা একটা লিস্ট না, এটাও তো একটা লিস্ট, তাই না? তো আমি বলবো যে আইটা যদি লিস্টের লেন্থের সমান হয়ে যায় তখন বুঝতে যে আমার এই লিস্টটা শেষ হয়ে গেছে, তাই না? এটা খুবই ইজি একটা জিনিস না? তাহলে এই লিস্টটা যদি শেষ হয়ে যায় তাহলে আমার আর লিস্টই আছে একটা, আর কি কোনো কম্প্যারিজনের দরকার আছে? আমি সুন্দর মতন যে সবাইকে হচ্ছে প্রিন্ট করে এটার সাথে অ্যাপেন্ড করে দিতে পারি না 4 5 6 7 8 9। সো এই অ্যাপ্রোচটা হচ্ছে আমাদের এখানে লাগবে। সো আমি আবারও ক্লিয়ার করে বলি যে ধরো তোমার কাছে হচ্ছে দুইটা লিস্ট আছে এবং দুইটাই সর্টেড আকারে আছে। একটা লিস্টে ধরো 1 2 3 4 5 আছে, আরেকটা লিস্টে ধরো 1 3 4 9 6 10 11 যাই আছে, বাট দুইটাই হচ্ছে সর্টেড এবং অ্যাসেন্ডিং অর্ডারে আছে। এখন আমাকে বলা হয়েছে যে একটা নতুন লিস্টে দুজনকেই হচ্ছে অ্যাপেন্ড করতে। এখন আমাদের সবসময় মাথায় রাখতে হবে ওর্স্ট কেসের কথা, এবং ওর্স্ট কেসে কি হবে, দুইটা লিস্টের লেন্থ কখনোই হচ্ছে সমান হবে না। সো দুইটা লিস্টের লেন্থ যদি সমান না হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা 2 পয়েন্টার মেথডের হেল্প নিতে পারি। 2 পয়েন্টার্স মানে কি, ওই যে সেম কথা, দুইটা লিস্টেই দুই জায়গায় আমরা হচ্ছে একটা করে পয়েন্টার দিব এন্ড কম্পারিজন করতে থাকবো। কম্পারিজন করে যে ছোট হবে তাকে আমরা নতুন লিস্টে আগে হচ্ছে আমরা দিয়ে দিব, অ্যাপেন্ড করবো, রাইট? একদম নর্মাল 110 এর বেসিক করার কথা চিন্তা করো, কোনো অ্যারে নাই, কোনো লিঙ্ক লিস্ট নাই, জাস্ট লিস্ট এবং অ্যাপেন্ড, আর কিছুই না। সো ওই কোডটাই হচ্ছে আমরা এখন এখানে ইমপ্লিমেন্ট করব। বাট এখন কি দেখো, 110 এর কোডে যেটা হইতো, আমরা দুইটা লুপ চালাইতাম, একটা হচ্ছে প্রথম লিস্টের উপর একটা লুপ চলতো আর একটা সেকেন্ড লিস্টের উপর একটা লুপ চলতো, দেন এটা কি হয়ে যেত, এন স্কোয়ার হয়ে যেত। এই প্রবলেম থেকে সমাধানের জন্য আমরা কি করব, একটা এফিশিয়েন্ট মেথড বের করব, যে মেথডটা কি করবে, আমাকে হচ্ছে হেল্প করবে, রাইট? সো এখন সেই হেল্পটা হচ্ছে আমাকে করবে। সো এখন ধরো আমি হচ্ছে সেই কোডটাকে, আমরা যে কোডটা এতক্ষণ ধরে করলাম সেইটারই একটা ভার্সন আমি এখানে চিন্তা করলাম। কি বলছি আমি এতক্ষণ, আমি বললাম যে আমার এখানে কি ছিল, আমার এখানে একটা এ ধরো আমার হচ্ছে ফার্স্ট লিস্টটা, ঠিক আছে, এটা ধরো 1 2 3, আর সেকেন্ড লিস্টটা ধরো 4 5 6 আর 7। তো আমার এখানে একটা পয়েন্টার থাকবে, ধরো পয়েন্টারটা কি আমি কোডের সাথে মিলাই বলি, পয়েন্টারটা হচ্ছে লেফট এবং রাইট, ধরো এটা লেফট আর এটা রাইট। সো আমি কি করব, আমি বারবার চেক করব লেফট কি রাইটের থেকে ছোট কিনা, যে ছোট হবে মানে লেফট আর রাইটের সাথে আমি কম্প্যারিজন করব, দেন আমার এখানে একটা নতুন লিস্ট থাকবে, এটা একটা নিউ লিস্ট এবং এমটি লিস্ট। সো যে ছোট হবে এই দুজনের মধ্যে তাকে আমি এখানে বসাবো। তাহলে কে ছোট, 1 ছোট, সো 1 কে বসাবো। 1 যদি বসানো হয়ে যায় তাহলে লেফটটাকে চেঞ্জ করে আমি 2 তে আনবো, দেন আবার কম্প্যারিজন করব এটার সাথে, কে ছোট, 2 ছোট, তাহলে 2টা আসবে, লেফটটাকে নিয়ে আমরা এখানে বসাবো, দেন আবার ছোট কে, 3 ছোট, দেন আমরা 3 কে এখানে বসাবো, রাইট? এখানে এটা শেষ হয়ে যাচ্ছে। কিভাবে বুঝলাম, অবশ্যই এটার একটা লেন্থ থাকবে, এন হচ্ছে আমার লেন্থটা, রাইট? এন এর ভ্যালু কত, 1 2 3 3, তাহলে এল এর ভ্যালু কত হয়েছে এখন, 0 1 2 হয়ে গেছে না? তাহলে যখনই এইটা 3 এর সমান হয়ে যাবে, রাইট, সমান অথবা বড় হয়ে যাবে, তখনই আমার এটা থামতে হবে না? তার মানে কি, এই লুপটা চলবে কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত লেফটটা এন এর থেকে ছোট হবে এবং রাইটটা এম এর থেকে ছোট হবে। এম কি, এম হচ্ছে এই যে এই লিস্টের লেন্থ হচ্ছে এম। তার মানে এই দুইটা লুপই কম্প্যারিজন কতক্ষণ করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না এন এবং এম তারা দুজনই হচ্ছে এল এবং আর, তারা দুজনই এন এবং এম এর থেকে ছোট হবে, মানে তাদের লেন্থের সমান, তারা এখনো লিস্টের বাইরে চলে যায়নি, রাইট? এটাই হচ্ছে আমার লুপের ভ্যালিড কন্ডিশন না? এন্ড প্রত্যেকবার লুপের ভিতর ঢুকে আসলে কি করবে, কি করলাম, লেফট আর রাইট কম্পেয়ার করবে না? তাহলে এই যে লিস্টের লেফটের সাথে আরেকটি লিস্টের রাইট কম্পেয়ার করবে, কম্পেয়ার করে যাকে ছোট পাবে তাকে কি করবে, অ্যানসার নামক লিস্টে, এই যে অ্যানসার হচ্ছে আমার এমটি লিস্ট, অ্যানসার লিস্টে অ্যাপেন্ড করে দিবে। একটা অ্যাপেন্ড করা হয়ে গেলে কি করব, লেফটটাকে বাড়াই দিব। এছাড়া কি করব, অ্যানসারটাকে রাইট, মানে এখান এই লিস্টের যদি আমি অ্যাপেন্ড করি, এই লিস্টের অ্যাপেন্ড করলে আমি রাইটটাকে বাড়াই দিব, তাই না? এটাই আমাদের বলছে। তো আমরা কি করলাম, রাইটটাকে বাড়াই দিলাম। এখন কথা হচ্ছে, ওই যে বললাম দিন শেষে কেউ না কেউ কি থাকবে, ছোট থাকবে, কেউ না কেউ আগে শেষ হয়েই যাবে। সো তাদেরকে কি করব, তাদের জন্য আমি একটা কন্ডিশন লিখবো যে তুমি যদি এরকম হয় যে ধরো এখানে আমার এনটা, এই যে এই লিস্টটা আগে শেষ হয়ে যাবে, তাই না? এই লিস্টটা যদি আগে শেষ হয়ে যায় তাহলে এই লিস্টটা কি এখনো শেষ হয় নাই, তার মানে কি এই লিস্টটা কি এখনো তার এই লিস্টটা ধরো হচ্ছে লিস্ট 2,
তাহলে লিস্ট টুটা কি হয়েছে, লিস্ট টু এর যে রাইটটা, সে রাইটটা এখনো এম এর থেকে ছোট আছে। বুঝতে পারছি এম মানে কি? আরেকবার একটু বুঝাই, যে ধরো আমার এন হচ্ছে লিস্টের, এই যে এই লিস্টটা হচ্ছে এন আর এই লিস্টটা হচ্ছে এম, ঠিক আছে, এটা হচ্ছে বড় লিস্ট। সো ধরো এই লিস্টটা আগে শেষ হয়ে গেছে, এই লিস্টে লেফট চলতেছিল না আর এই লিস্টে হচ্ছে রাইট চলতেছিল, তার মানে এই লিস্টটা শেষ হয়নি মানে কি, এই এমটা কি লেন্থ না, তার মানে রাইটটা এখনো এম থেকে ছোট আছে। সো যেই রাইটটা এম থেকে ছোট থাকবে তার মানে কি বুঝতেছি, এই লিস্টের যেই বাকি এলিমেন্টগুলো আছে তাকে জাস্ট ডিরেক্টলি আমি আমার এমটি লিস্টে অ্যাপেন্ড করে দিলে হবে না। সো সেই কাজটাই করতেছি, আমার রাইটটা যদি এম এর থেকে ছোট থাকে আমি সবগুলাকে হচ্ছে অ্যাপেন্ড করে দিতে থাকবো আস্তে আস্তে, ঠিক আছে। আর আমার যদি কোনো কারণে লেফটটা ছোট থাকে, মানে উপরের লিস্টটা ছোট থাকে, তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে লেফটের লিস্টের সবগুলোকে অ্যাপেন্ড করে দেবো। তো দেখো এই দুইটা লুপ যে কোনো একটা কিন্তু চলবে, যে কোনো দুইটা কিন্তু চলবে না, অর্থাৎ যে কোনো যে একটা আগে শেষ হবে সেই একটার কন্ডিশন এখানে ট্রু হবে, দেন ঢুকে হচ্ছে অ্যাপেন্ড করে দিবে। বুঝতে পারছি? ক্লিয়ার? সো এইটাই কিন্তু আমার কোডটা। এখন এই কোডের এখানেও কিন্তু আমাদের কি আছে, আমরা ইনপুটগুলো নেওয়ার ট্রাই করব আমাদের এখন যেভাবে নিতে হয় সেভাবে। সো আমি একটা ইনপুট যদি দেখাই, আমাদের একটা স্যাম্পল কোশ্চেনের ইনপুট, সেটা হতে পারে ধরো এটা, ঠিক আছে। এখানে কি করা হয়েছে দেখো, আমাদের ফোর মানে কি, ফোর হচ্ছে আমার একটা লিস্টের লেন্থ। সো প্রথমে কি চাচ্ছে, একটা লিস্টের লেন্থ চাচ্ছে। সো এটার জন্য আমি কি করলাম, এটা নর্মাল একটা ইন্টিজার ইনপুট নিয়েছি, ঠিক আছে। তারপরে দেখলাম যে আমার কোশ্চেনে একটা লিস্ট দেওয়া ছিল। সো এই ধরনের ইনপুট নেওয়া আমরা শিখছি না, প্রথমে কি দিব, লিস্ট, তারপরে দিব ম্যাপ, তারপরে কি ধরনের ইন্টিজার ইনপুট এবং স্প্লিট করে দিব, তাই না। আবার আমাদের এখানে কি ছিল, দুইটা লিস্ট ছিল না, দুইটা লিস্টের জন্য ইনপুট নিতে হবে। সো আমরা দুইটা লিস্টের জন্য ইনপুট নিলাম, রাইট। এন্ড আমাদের পরের লিস্টেরও কিন্তু একটা লেন্থের ভ্যালু দেওয়া আছে, যে 4। সো এই লিস্টে কিন্তু দুইটার লেন্থই 4, এই লিস্টে কিন্তু একটার লেন্থ 3, একটার লেন্থ 6, এই লিস্টে একটার লেন্থ 4, একটার লেন্থ কিন্তু শুধু 1। সো এই যে এদের কিন্তু আমার যে লেন্থটা, সেই লেন্থটা হচ্ছে ডিফারেন্ট। সো লেন্থ যখন ডিফারেন্ট হবে তখন কিন্তু আমার এই কন্ডিশনগুলো কাজে লাগবে, রাইট। এই কন্ডিশনগুলো কিন্তু তখন কাজে লাগবে। বুঝতে পারছি? ক্লিয়ার? সো এখন যদি আমি একটু ট্রাই করি রান করে, তো আমাদের রান করতে হবে কিভাবে, রান করতে হবে যেইভাবে আমাদের ইনপুটটা দেওয়া আছে সেভাবেই হচ্ছে আমাদের রান করে দেখতে হবে। সো আমি যদি দেখা ট্রাই করি, আচ্ছা প্রথমে আমার কি ছিল, আমার প্রথম লিস্টের লেন্থ ধরো আমি 7 দিলাম। তো আমার এখন লিস্টটা বসাইতে হবে, ধরো আমি বসাইলাম 1 2 3 4 5 6 7। এরপর আমার লিস্টার লেন্থটা ধরো আমি দিলাম 2। এখন তাদের আমি কি দিব, তাদেরটা দিলাম ধরো আমি হচ্ছে দিলাম 9 20। দেখো আমাদের কিন্তু সুন্দর মতন একটা লিস্টে সবাইকে হচ্ছে সাজায় চলে আসছে, রাইট। বুঝতে পারছি? ক্লিয়ার? সো এইটাই হচ্ছে আমাদের ধরো আরেকটা বেসিক কনসেপ্ট, যেখানে আমরা দুইটা কনসেপ্টই কিন্তু আমরা কি করলাম, আমরা হচ্ছে 2 পয়েন্টার্স দিয়ে নতুনভাবে একটা কোড চিন্তা করলাম, রাইট, যেটা হয়তো আমরা 110 আমাদের করা লাগতো না। তো এখন আমরা আরেকটা বেসিক জিনিসের কথা চিন্তা করি। বেসিক জিনিসটা এরকম যে ধরো একটা মানুষ কাজ করতেছে, ঠিক আছে, সে ধরো সারাদিন 24 ঘন্টা একটা টাইম স্লটে কাজ করবে, ঠিক আছে। তো কাজটা আমার একটা নাম্বারের মাধ্যমে দেওয়া আছে, যে ধরো দুইটা লিস্ট অফ নাম্বার আছে, এটা একটা লিস্ট অফ নাম্বার, এইটা একটা লিস্ট অফ নাম্বার। এখানে ধরো এখানে 1 আছে, 3 আছে, 5 আছে, বা ধরো হচ্ছে এখানে একটু ঠিক করে লিখি, ধরো হচ্ছে এটা একটা লিস্ট অফ নাম্বার, এটা একটা লিস্ট অফ নাম্বার, ঠিক আছে। এখানে কি বোঝাচ্ছে, ধরো এখানে 1 2 3 4 6 আছে, আর এখানে আছে ধরো 3 5 7, তারপর হচ্ছে ধরো 6 আর 8। এখন এটা দিয়ে কি বোঝাচ্ছে, ধরো এই দুইটা লিস্টই একসাথে তোমার ইনপুট গেছে, কিভাবে ইনপুট গেছে বুঝছোই তো, ম্যাপ দিয়ে একসাথে দুইটা লিস্ট ইনপুট গেছে। এখন কথা হচ্ছে বলতেছে যে একটা মানুষ ধরো এখান থেকে আসবে, এখান থেকে আসার পর সে এই টাইম স্লটটা ধরো চুজ করলো 1 থেকে 3, তার মানে ধরো 1 থেকে 3 পর্যন্ত এই 2 ঘন্টা সে হচ্ছে কাজ করবে। এভাবে মানে জাস্ট রিলেট করার ট্রাই করো, জিনিসটা নাম্বারস দিয়ে বোঝানো হয়েছে, যে ধরো সে 1 থেকে 3 পর্যন্ত সে কাজ করবে। এখন সে যদি 1 থেকে 3 পর্যন্ত কাজ করে, এই কাজটা শেষ হলে সে নেক্সট কাজটা ধরবে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম কয়টা কাজ সে ধরতে পারবে সেটাই তোমার কোশ্চেনে জানতে চাইছে।
তো এখন ধরো সে 1 থেকে 3 পর্যন্ত কাজ করছে। এখন সে যদি 1 থেকে 3 পর্যন্ত কাজ করে, সে কি 2 থেকে 5 পর্যন্ত কাজ করতে পারবে? কারণ 2 এর সময় তো সে এখানে ছিল, তাই না? 1 থেকে 3 পর্যন্ত কাজ করছে, তো সে কিন্তু 2 থেকে 5 পর্যন্ত কাজ করতে পারবে না, তাই না? আচ্ছা, তাহলে সে কি 3 থেকে 7 পর্যন্ত কাজ করতে পারবে? অবশ্যই পারবে, কারণ সে 1 থেকে 3 পর্যন্ত কাজ করছে, সো সে 3 থেকে 7 পর্যন্ত কাজ করতে পারবে, তো সে এই কাজটাও নিবে। আচ্ছা, এরপরে দেখো তো 4 থেকে 6, সে কি 4 থেকে 6 কাজ করতে পারবে? পারবে না, কারণ সে 3 থেকে 7 তো কাজ করতেছিল, সো এটার মাঝখানে কি 4 আর 6 আসতেছে না, সো সে পারবে না। আবার সে কি 6 থেকে 8 পর্যন্ত কাজ করতে পারবে? সেটাও কিন্তু পারবে না, কারণ সেটাও কিন্তু 3 আর 7 এর মধ্যে ছিল। আচ্ছা, এই জিনিসটা মনে হয় আমরা কিছুই বুঝি নাই, রাইট? সো এখন এই জিনিসটা বোঝার জন্য সিম্পলি চিন্তা করো যে ধরো আমি এখানে বললাম যে 1 AM থেকে রাত 1টা থেকে রাত 3টা পর্যন্ত একটা টাইম স্লট, আবার ধরো 2 AM থেকে 5 AM পর্যন্ত একটা টাইম স্লট, আবার ধরো 3 AM থেকে 7 AM পর্যন্ত একটা টাইম স্লট, আবার ধরো 4 AM থেকে 6 AM পর্যন্ত একটা টাইম স্লট, আর আবার ধরো 7 AM থেকে 9 AM পর্যন্ত এরকম টাইম স্লট দেওয়া আছে। তো একটা মানুষ ধরো কাজ করবে, এখন বলতেছে সে এই টাইম স্লটের মধ্যে ম্যাক্সিমাম কয়টা কাজ সে হাতে নিতে পারবে। তো ধরো সে একটা ডক্টর, এখন সেই ডক্টর ধরো প্রথমে যে আছে তার সেখানেই তো যাবে, তাই না? তো ডক্টর ধরো প্রথম রাত 1টা থেকে রাত 3টা পর্যন্ত এই কাজটা সে নিছে, ভালো কথা, এখন তো কোনো কাজ নেই হাতে, যেটা প্রথমে পাইছে সেটা সবসময় নিবে। এখন এটা যদি সে নিয়ে নেয়, তারপরের কাজটা কি রাত 2টা থেকে রাত 5টা পর্যন্ত, এটা কি সে নিতে পারবে? কেন পারবে না? কারণ সে অলরেডি রাত 1টা থেকে রাত 3টা পর্যন্ত কাজ করছে না, সো 3টার মাঝখানে কি 2টা এসে পড়তেছে না, সো সে কি এই কাজটা নিতে পারবে? পারবে না, সে কিন্তু এই কাজটা নিতে পারলো না। এখন এই কাজটা কি রাত 3টা থেকে রাত ভোর 7টা পর্যন্ত। এখন দেখো সে রাত 3টা পর্যন্ত কাজ করছে, সো এটা কিন্তু তার এন্ডিং টাইম। সো এখন কি আবার সে নতুন একটা কাজ ধরতে পারবে না রাত 3টা থেকে সকাল 7টা পর্যন্ত? তাহলে এখন কিন্তু সে এইটাকে নিতে পারবে। সো এখন এটাও কারেক্ট, এটাও কারেক্ট, সো এখন কিন্তু সে দুইটা কাজ করে ফেলছে। এখন দেখো পরে কি আছে, রাত 4টা থেকে ভোর 6টা পর্যন্ত, এই কাজটা কি আবারও আগের কাজের টাইম স্লটের মধ্যে চলে আসতেছে না? সো আগের কাজের টাইম স্লটে যদি চলে আসে, সে কি কাজটা করতে পারবে? সে কিন্তু এই কাজটা করতে পারবে না। সো আমাকে এটাই বোঝাচ্ছে যে সে এই কাজটা করতে পারবে না। আবার ভোর 7টা থেকে সকাল 9টা পর্যন্ত যে কাজটা আছে, সেই কাজটা কিন্তু সে করতে পারবে। কেন? কারণ তার আগের কাজের এন্ডিং টাইম হচ্ছে 7টা, সো আবার সে আরেকটা কাজ নিতে পারলো 7টা থেকে রাত 9টা পর্যন্ত, সকাল 9টা পর্যন্ত। এই জিনিসটা কি আমরা বুঝি? তো এই জিনিসটা যদি আমরা বুঝি, তাহলে হচ্ছে আমরা পুরো প্রবলেমটা কিন্তু বুঝলাম, রাইট? এখন ধরো এই ধরনের প্রবলেমটা, এই যে আমি যে বললাম সিমুলেট করে যে সে কয়টা কাজ নিতে পারবে, সেই জিনিসটা আসলে আমরা কেমনে বুঝছি? তো সেইটার জন্য আমাদের হচ্ছে এখন একটা জিনিস দাঁড়া করানো লাগবে। প্রথম কথা, যে এই ধরনের প্রবলেমের এখানে কিন্তু একটা মানুষের কথাই বলছি, যে একটা মানুষ কয়টা টাস্ক হাতে নিতে পারবে। সো একটা মানুষ এই ধরনের প্রবলেমের মাল্টিপল সলিউশন হইতে পারে। কিরকম মাল্টিপল সলিউশন হতে পারে? যে ধরো আমি একটু আগে যে সিকোয়েন্সটা লিখছিলাম, আমি সেই সিকোয়েন্সটা একটু এখন চেঞ্জ করে লিখি। যে ধরো আমি এখানে এরকম লিখলাম যে ধরো আমাদের কোশ্চেন এরকম ছিল 1 2 3 4 6, দেন হচ্ছে এরকম 3 5 7 6 8 এরকম, রাইট? সো এখন কথা হচ্ছে যে এই যে আমি এই জিনিসটা লিখলাম, এখন দেখো তো আমরা যদি একটু প্র্যাকটিস করি, সে 1 থেকে 3 পর্যন্ত এই কাজটা নিবে, তাহলে এটা হচ্ছে আমাদের গ্রিন। সে 2 থেকে 5 পর্যন্ত এটা নিতে পারবে না, তাহলে ক্রস। তাহলে 3 থেকে 7 পর্যন্ত সে আবার নিতে পারবে, তাহলে এটা আবার গ্রিন। তারপরে দেখো 4 থেকে 6 পর্যন্ত এটা কি নিতে পারবে? না, এটা আবার ক্রস। তারপরে কি 6 থেকে 8 পর্যন্ত নিতে পারবে? না, এটাও নিতে পারবে না, সো এটাও ক্রস, তাই না? এখন দেখো এই যে আমি জিনিসগুলো লিখলাম, এই নাম্বারসগুলো লিখলাম, প্রথম যে অ্যারেটা ছিল সেটা কিন্তু সর্টেডই ছিল, তাই না? এখন দেখো আমার প্রথম অ্যারেটা কিন্তু সর্টেড ছিল, রাইট? সো এটা সর্টেড। সেকেন্ড যে অ্যারেটা, সেই অ্যারেটাকে আমি কিন্তু চাইলে সর্টেড করতে পারি। দেখো এখানে ফার্স্টে কি ছিল? 3 ছিল, দেন হচ্ছে 5 ছিল, দেন হচ্ছে আমাদের কিন্তু 6 ছিল, দেন 7, দেন 8। সো আমি এটাকেও শর্ট করে যদি লিখি, আমার এই যে যে কাজের সিকোয়েন্সটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না?
ওয়ার্কিং আওয়ারটা চেঞ্জ হয়ে যাবে না, কারণ তখন তো আবার এলোমেলো হয়ে যাবে, এখানে যেরকম ছিল সেরকম থাকবে না। সো এইটা হচ্ছে ডিপেন্ড করে আমাদের প্রবলেমে আসলে কী টাইপের জিনিস চাইছে। সো আমরা একটা প্রবলেম দেখি, ঠিক আছে। আমাদের ল্যাব টাস্কের 3-তে একটা কথা বলছে যে ইউ আর এ বিজি পারসন উইথ লটস অফ টাস্ক টু ডু. You have a schedule of tasks represented by interval of time where each interval represents a task that you need to complete. However, you can only work on one task at a time. দেখো এখানে বলে দিছে তুমি প্রত্যেকটা কাজ এক টাইমে একবারই করতে পারবা, and you want to complete as many tasks as possible. So তোমাকে as many tasks সেটা হচ্ছে করতে হবে, ঠিক আছে। তো তোমার কাছে একটা এন ইন্টারভাল দেওয়া আছে, তোমার কাজ হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ টাস্ক বের করা যেটাকে তুমি কমপ্লিট করতে পারবে এবং টাস্কগুলো কি। তো ধরো তোমার কাছে এরকম দেওয়া আছে, ঠিক আছে, যে দেখো দেওয়া আছে এই প্রবলেমটার কথাই কিন্তু আমরা বলতেছিলাম যে ধরো তোমার কাছে প্রথমে দেওয়া আছে টোটাল 6টা টাস্ক তুমি করতে পারবা। সো এটা তুমি ইন্টিজার ইনপুট নিবা, দেন তোমার কাছে এখানে 2টা লিস্ট দেওয়া আছে, সেই লিস্টের মধ্যে তোমার টাইম স্লট দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো 1-3টা তুমি নিতে পারবা, তারপরে 2-5 তুমি নিতে পারবা না, তুমি 3-7 নিতে পারবা, তারপরে আবার তুমি আর কিছু কিন্তু নিতে পারবে না। কিন্তু এরকম ভাবে যদি করো তোমার আউটপুটের সাথে কি মিলতেছে অ্যান্সারটা, খেয়াল করে দেখো তো। আমি এখান থেকে কিন্তু দেখতেছি আমি 1-3 পারবো নিতে, 2-5 পারবো না, আবার 3-7 পারবো, আর কিন্তু কিছু পারতেছি না। তাহলে আমার এখানে 2টা টাস্ক আমি পারতেছি না, কিন্তু আমার আউটপুটে তাহলে 3 লেখা কেন? তার মানে আমরা যে অ্যাপ্রোচে করতেছি সেই অ্যাপ্রোচের মধ্যে হালকা একটু কারেকশন আছে, বুঝতে পারছি। সো আমার এখানে আমার আউটপুটটা আমরা যেভাবে ধারণা করতেছি সেটা কিন্তু আসতেছে না। তার মানে ডেফিনেটলি দ্যার ইজ সামথিং রং, অর ডেফিনেটলি দ্যার ইজ সামথিং মোর ইনটু আওয়ার প্রসেস। সো সেইটা কি হইতে পারে, সেটার জন্য আমাদের কি করতে হবে, ব্রেইনস্টর্ম করতে হবে। তো এই ধরনের কোড ধরো হচ্ছে আমার ব্রেইনস্টর্ম করে আউটপুটের সাথে মিলাই দেখতে হবে যে আমরা কোন জিনিসটা মিসিং করতেছি। তো আমাদের যে ইনপুটটা ছিল সেটা অনেকটা এরকম ছিল 35768. সো এই যে আমাদের ইনপুটটা দেওয়া ছিল এখানে কিন্তু আমরা কোনোভাবেই আমাদের আউটপুটের সাথে আমরা ম্যাচ করতে পারতেছি না, কারণ আমরা যদি নর্মালি চিন্তা করি এটা হবে আর কিন্তু আমাদের কোনোটা হচ্ছে না। বাট আমাদের আউটপুটে কিন্তু বলছিল সে ম্যাক্সিমাম 3টা টাস্ক করতে পারবে। তার মানে আমাদের যে টাইম স্লটটা আছে সেই টাইম স্লটের যে সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্সকে আমাদের হচ্ছে চেঞ্জ করতে হবে। তো সেই সিকোয়েন্সকে চেঞ্জ কিভাবে করা যায়, দেখো এই অ্যারেটা কিন্তু সর্টেড অবস্থায় আছে, বাট এই অ্যারেটা সে কিন্তু সর্টেড অবস্থায় নাই। সো আমি যদি কোনো টাইম স্লট চেঞ্জ করতে চাই আমি কিন্তু শুধু এটাকে চেঞ্জ করতে পারবো না, আমাকে এটা একটা টাইম স্লট ধরো রাত 1টা থেকে রাত 3টা, আমি যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে আমাকে অবশ্যই এই 2টার সাথেই চেঞ্জ করতে হবে, শুধু একটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। সো সেইভাবে আমাকেও এখানে এমনভাবে হচ্ছে জিনিসটা সর্ট করতে হবে যাতে সর্ট করার পরে আমার হচ্ছে এই 2টা জিনিসই একসাথে সর্ট হয়, বুঝতে পারছি, ক্লিয়ার। এখন কথা হচ্ছে সর্ট কেন করতেছি, সর্ট আসলে করাটা আমার কোশ্চেনের নেসেসিটি না, বাট আমার আউটপুটের সাথে মিলানোর জন্য আমার হচ্ছে সর্ট করতে হবে। এই জিনিসগুলো আমাদের আউটপুট দেখে শিখতে হবে, ফিগার আউট করতে হবে যে আমার আউটপুট আসলে কি চাচ্ছে। এটা কোনো ফর্মুলাও না বা এটা কোনো কিছু মানে ইউনিভার্সাল কোনো ল না, এটা হচ্ছে জাস্ট আমি আউটপুট দেখে দেখলাম যে আমি যেভাবে চিন্তা করতেছিলাম সেটা আসলে হয় না, সেটা আসলে হবে না, কারণ আউটপুটে অ্যান্সার আসতেছে 3, আমার হচ্ছে ম্যাক্সিমাম কাজ হচ্ছে 2। তার মানে ডেফিনেটলি এখানে আরও একটা স্টেপ তারা করছে, কিছু একটা করছে, সর্টিং করতে পারে, অন্য কিছু করতে পারে, বা এখানে কোনো একটা প্যাটার্ন থাকতে পারে, সেই প্যাটার্ন ওয়াইজ তারা প্রিন্ট করতেছে, সেই প্যাটার্নটা আমাদের ধরতে হবে। তো আমি চিন্তা করতেছি যে এখানে ধরো যে রাইট অ্যারেটা আছে সেটা যদি আমি একটু সর্ট করি, ঠিক আছে, আমি সিলেকশন সর্ট করি, সবচেয়ে বেসিক সর্টটা কি সিলেকশন সর্ট, আমি কি করি একটাকে রেখে বাকিগুলোর সাথে কম্পেয়ার করি। তো সিলেকশন সর্ট যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে এখানে 3 হবে, দেন 5 হবে, দেন 6 হবে, দেন 7 হবে, দেন 8 হবে। এখন 3 এর করেসপন্ডিং ভ্যালু যেটা ছিল সেটাই কিন্তু আবার বসাইতে হবে। তাহলে 3 এর করেসপন্ডিং ভ্যালু ছিল 1 বসাইলাম, দেন 5 এরটা ছিল 2, 6 এরটা ছিল কিন্তু 4। এই যে দেখছো আমাকে কিন্তু তার করেসপন্ডিং ভ্যালুটাই বসাইতে হবে, আন্দাজে এখানে 1 2 3 বসাইলে হবে না। 7 কি 7 এর সাথে ছিল 3 আর 8 এর সাথে ছিল 6। এখন একটু আমি চেক করি তো যে ধরো এটা সে নিবে, ঠিক আছে কারেক্ট, এটা সে নিতে পারবে না, তাহলে এটা হচ্ছে আমার ক্রস। এটা কি সে নিতে পারবে, সে রাত 1টা থেকে 3টা পর্যন্ত কাজ করছে, সে কি রাত 4টা থেকে ভোর 6টা পর্যন্ত কাজ করতে পারবে না? অবশ্যই পারবে। এটা কি সে নিতে পারবে? পারবে না।
কিন্তু সে কিন্তু এইটা নিতে পারবে, আবার ভোর 6টা থেকে সকাল 8টা পর্যন্ত কাজ করতে পারবে। তাহলে দেখো তো আমার এখানে কি ম্যাক্সিমাম 3টা নাম্বার আসছে না, 3টা টাস্ক আসছে না, এন্ড টাস্কের যে টাইম স্লটগুলো সেটা দেখো তো 1 3 4 6 6 8, দেখো তো আমার আউটপুটের সাথে মিলে গেছে 1 3 4 6 6 8। সো এই জিনিসটাই হচ্ছে আমার মেইন ট্রিকটা, অর্থাৎ আমাকে হচ্ছে প্যাটার্নটা খুঁজে সলভ করতে হবে যে আসলে কোন অর্ডারে জিনিসটা দেওয়া আছে। এই জিনিসটা আসলে আমাদের আউটপুট দেখে দেখে প্যাটার্নটা বের করতে হবে। এই জিনিসটা আমাদের কোশ্চেনে বলে দেওয়া থাকবে না, আমাদেরকে টেস্ট কেস দেখে দেখে হচ্ছে জিনিসটা হচ্ছে সলভ করতে হবে। ক্লিয়ার? সো এইটাই হচ্ছে কথা। এখন আমরা যে পুরো জিনিসটা অ্যানালাইসিস করলাম, এটার কোডটা আমরা কেমনে লিখবো, অ্যান্ড মোস্ট অফ মানে মেইন কথা যেটা, সেটা হচ্ছে এখানে দুইটা লিস্ট আছে, তাই না? মানে দুইটা লিস্টই কিন্তু চলতেছে। কথা হচ্ছে যে আমি কিভাবে বুঝবো, মানে আমি তো এমনি ম্যানুয়ালি বুঝতেছি যে সেটা এটা অ্যাভেলেবেল টাইম, এটা অ্যাভেলেবেল টাইম, এটা অ্যাভেলেবেল টাইম, বাট কথা হচ্ছে আমি কোডে কিভাবে বুঝাবো যে কোনটা অ্যাভেলেবেল টাইম। সেটার জন্য আমার যে জিনিসটা বুঝতে হবে যে দেখো প্রত্যেকটা স্লটের যে এন্ড টাইমটা আছে, ধরো এই স্লটের এন্ড টাইমটা হচ্ছে 3, খেয়াল করে দেখো তো এই স্লটের এন্ড টাইমটা কত, 3 না? সো নেক্সট স্লট যেটা, সেটা অবশ্যই এটা থেকে বড় হইতে হবে না। দেখো তো নেক্সট স্লট কত, 4 আর 6, 4 থেকে 6, তাহলে অবশ্যই এরা দুইজন আমার আগের স্লটের এন্ড টাইম থেকে বড় হইতে হবে না। বুঝতে পারছি, কিছুটা হিন্ট পাচ্ছি। আমরা যদি এখানে 6 দেখি, 4 to 6, এই স্লটের পরে কি আসছে, 6 to 8, দেখো তো এই দুইটা স্লট 6 to 8 তারা অবশ্যই আগের স্লট থেকে বড় অথবা সমান না। বুঝতে পারছি? সো এইটাই হচ্ছে আমার কন্ডিশনটা, অর্থাৎ আমার লিস্টের ভিতরে এরকম কন্ডিশন আমরা দিব যে আমার লিস্টের 0 এবং 1 নাম্বার ইন্ডেক্সটা কি আমার আগের টাইমের সাথে সমান বা বড় কিনা, যদি হয় তাহলে আমি সেটাকে অ্যালাউ করব, রাইট? সো আমি যদি একটু কোডের দিকে যাই, এটার কোডটা কিরকম, ধরো এটা হচ্ছে সেই কোডটা, ঠিক আছে? সো কোডটা কিন্তু কোনো বড় না। কোডটা কি, ফার্স্টে আমি একটা ইন্টিজার ইনপুট নিছি, দেখো তুমি একটা ইন্টিজার ইনপুট নিছিলা ফার্স্টে, এটা হচ্ছে তোমার লিস্টের লেন্থ। এরপরে কি করছো, তুমি হচ্ছে একটা এমটি লিস্ট নিছো, ভালো কথা। দেন তুমি কি করছো, দেন তুমি হচ্ছে এখানে ফর আই ইন রেঞ্জ দিছো, রাইট? এটা কি, আচ্ছা এখানে হচ্ছে আমি এখানে কোনো একটা ভ্যালু ফর আই ইন রেঞ্জে আমি হচ্ছে টি পর্যন্ত চালাচ্ছি, ঠিক আছে? এন্ড টি পর্যন্ত কেন চালাচ্ছি, কারণ আমার এখানে হচ্ছে কি একটা একটা করে ইনপুট আসবে না, আমার এখানে কি আসবে, একটা একটা করে ইনপুট আসবে, যে এরকম 1 4 2 5 6 7, কিন্তু এইভাবে করে যদি ইনপুটগুলো আসে তাহলে কি আমি এগুলা দিয়ে হচ্ছে ফার্দার কোনো ক্যালকুলেশন করতে পারবো? পারবো না। সেই জন্য আমার যে কাজটা করা লাগতো, আমার হচ্ছে এই সব জিনিসগুলোকে একটা কিসে নেওয়া যাওয়া লাগতো, লিস্টে অ্যাপেন্ড করা লাগতো। আমি কি করলাম, এই যে একটা এমটি লিস্ট নিছিলাম, সেই এমটি লিস্টের ভিতরে আমি প্রত্যেকটা এলিমেন্টকে আমি হচ্ছে এরকম একটা লিস্ট আকারে আমি হচ্ছে অ্যাপেন্ড করতে থাকবো। তার মানে কি আমার হচ্ছে যে লিস্টটা দাঁড়াবে, সেই লিস্টটা দেখতে অনেকটা এরকম হবে, আমি প্রত্যেকটা এলিমেন্টকে একটা লিস্টের ভিতরে লিস্ট আকারে হচ্ছে আমি এরকম অ্যাপেন্ড করতে থাকবো। তাইলে সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে দেখো 0 নাম্বার ইন্ডেক্সের ভিতরে আমি 0 এবং 1 করে হচ্ছে সবাইকে পাচ্ছি, রাইট? তো এই জিনিসটা আমি করব। তো ধরো আমি হচ্ছে এখানে অ্যাপেন্ডের কাজ করলাম, দেন আমি এখানে সিলেকশন সর্ট ইউজ করতেছি। সিলেকশন সর্টে কি হয়, ওই যে ওই লিস্টটা যেটা আমার আছে সেই লিস্টের আমি কি সবাইকে সর্ট করব না, আমি যদি ভালো করে দেখি আমি শুধু লিস্টের এই সাইডের এলিমেন্টগুলোকে সর্ট করতে চাচ্ছি। তো এই সাইডের এলিমেন্টগুলোর ইন্ডেক্স কত, 1 না? তো আমি তো এটাই করব, 1 এর যে ইন্ডেক্স আছে তাদেরকে আমি জাস্ট হচ্ছে সর্ট করব। তো দেখো তাদেরকে সর্ট করে আমি হচ্ছে তাদের প্লেসটা এক্সচেঞ্জ করে ফেলছি। ক্লিয়ার? এখন কথা হচ্ছে আমার একটা অ্যান্সার লিস্ট আছে, রাইট? অ্যান্সার লিস্টের ভিতরে আমার লাস্ট স্টেপ যেটা, লাস্ট স্টেপে কি করতেছিলাম আমরা, লাস্ট স্টেপ হচ্ছে আমি একটা ফাঁকা লিস্ট রাখলাম, যেই লিস্টের ভিতরে আমি হচ্ছে যেই আওয়ার টাইমগুলো আমার অ্যাভেলেবেল বা পারবে বা হচ্ছে মানে অ্যাপ্লিকেবল, সেই আওয়ার টাইমগুলো আমরা হচ্ছে এইখানে লিস্ট আকারে লিখবো। ধরো 1 3টা অ্যাভেলেবেল, তাহলে 1 3 লিখবো। দেন 4 6টা অ্যাভেলেবেল, দেন 4 6 লিখবো। তারপরে কি 6 8টা অ্যাভেলেবেল, দেন 6 8 লিখবো। তাহলে এই যে আমরা এই 3টা অ্যাভেলেবেল ওয়ার্কিং আওয়ার পাই গেছি না, এটাই হচ্ছে আমাদের মেইন অ্যান্সারটা। তাহলে 3টা অ্যাভেলেবেল ওয়ার্কিং আওয়ার যে পাইলাম, কিভাবে পাইলাম দেখো, 1 3 পেলাম, 4 6 পেলাম, 6 8 পেলাম, তাই না? তো এখন কি কাজ, এখন হচ্ছে আমাদের 1 3 4 6 6 8 যে পাইলাম, এখন কথা হচ্ছে এটা কিভাবে পাইলাম।
এটা হচ্ছে কথা, হচ্ছে এখানে আমার কন্ডিশন দিতে হবে। সো এটার জন্য আমার আগে একটা লিস্ট আমি নিলাম, একটা এমটি লিস্ট নিলাম। দেন আমার প্রথম যে ওয়ার্কিং আওয়ারটা, এটার জন্য কি কোনো কন্ডিশন দেওয়া লাগবে? প্রথম ওয়ার্কিং আওয়ার তো যেটা থাকবে সেটাকে সে নিয়ে নিবে। তো আমি প্রথমটা আগে থেকে হচ্ছে ইনপুট দিয়ে দিলাম, কারণ প্রথমটার সাথেই হচ্ছে আমি কম্পেয়ার করব বাকিটা। কেমনে? প্রথমটার এই যে ইন্ডেক্স 1 যেটা, এটার সাথে আমি কম্পেয়ার করব না বাকিগুলা কি বড় কিনা। দেন আবার যখন সেকেন্ডটা চলে আসবে তখন কিন্তু প্রথমটার হিসাব বাদ, তখন হচ্ছে জাস্ট এই সেকেন্ড যেটা আছে সেই 6টা নিয়ে হিসাব করব যে সেই 6টাকে বাকিগুলা থেকে বড় কিনা বা সমান কিনা। এই জিনিসটা আমি করতেছি যে আমার এখানে অ্যাপেন্ড করে দিলাম টেমটাকে, টেমকে লিস্টের 0 নাম্বার ইন্ডেক্স মানে প্রথমটাকে আমি অ্যাপেন্ড করে দিলাম অ্যান্সার লিস্টে। দেন আমি লিস্টটা চালাচ্ছি আর আমি চেক করব যে 0 নাম্বার ইন্ডেক্সটা এই যে টেম্পের 1 কোনটা, টেম্পের 1 হচ্ছে এই যে, টেম্পের 1 হচ্ছে এই যে 3টা কি এইটার 0 এবং এইটার 1 থেকে বড় কিনা। দেখো 3টা কি এইটার 0 এবং এইটার 1 থেকে বড় কিনা। এই তো এটাই জাস্ট চেক করতেছি। যদি এই যে চেকটা করতেছি এটাকে আমরা বলি একটা গ্রিডি অ্যাপ্রোচ, ঠিক আছে। সো এই যে গ্রিডি অ্যাপ্রোচ বা 2 পয়েন্টার্স এগুলো নাথিং নিউ, ঠিক আছে। এগুলো আমাদেরই যে টেকনিকগুলো ছিল সেই টেকনিকগুলো ফলো করে বানানো। যদি সেটা বড় হয় তাহলে সেটা অ্যাপেন্ড করব অ্যান্ড নেক্সট টাইম আমি কিন্তু আর এটা দিয়ে কম্পেয়ার করব না। অর্থাৎ আমি এখানে 1 3 লিখছি ফার্স্টে, এটাও একটা লিস্টে ছিল। দেন হচ্ছে 4 6 ছিল, দেন হচ্ছে 6 8 ছিল। সো যখন আমার ফার্স্টে 1 3 ঢুকলো আমি 4 6কে আনার আগে কিন্তু কম্পেয়ার করব 3 দিয়ে, বাট 4 6 যখন চলে আসছে তখন আমি 6 এর সাথে কম্পেয়ার করব এই দুইটা, রাইট। এটা হচ্ছে আমার লাস্ট ওয়ার্কিং আওয়ার। তারপরে যখন 6 8 আসবে তখন এইটার সাথে আমি কম্পেয়ার করব বাকিদের। সো দেখলাম আর কেউ হচ্ছে এইটার থেকে বড় নাই, সো আর কেউই হচ্ছে লিস্টে অ্যাপেন্ড হচ্ছে না। এখন আমাকে জিজ্ঞাসা করছিল যে কি জিজ্ঞাসা করছে আমি কয়টা টাস্ক করছি। সো এই যে যতগুলা ওয়ার্কিং আওয়ার আছে ততগুলা টাস্ক করছি না, তাই না? তো এটা কি একটা লিস্টের ভিতরে আমি আরো 3টা লিস্ট দিছি, এটাই তো, তাই না? তার মানে আমার 3টা ওয়ার্কিং আওয়ার ছিল। সো আমি লেন অফ লিস্ট বের করলেই তো ওয়ার্কিং আওয়ারটা পেয়েছি। সো আমি এই কারণে লিস্টের উপর লেন অফ লিস্ট ইউজ দিছি, তাহলে হচ্ছে আমি ওয়ার্কিং আওয়ার পেয়ে গেলাম। এখন আমাকে ওয়ার্কিং আওয়ারগুলো যদি প্রিন্ট করতে বলে তাহলে কি করব? এই ফাইনাল লিস্টের উপর একটা লুপ চালাই দিব, দেন 0 1 এভাবে করে আমি প্রিন্ট করতে থাকবো। ক্লিয়ার? সো এটাই হচ্ছে আমাদের টাস্ক 3 অ্যান্ড অলরেডি আমরা হচ্ছে বেসিক্স পড়ার মাধ্যমে টাস্ক 1 এর টাস্ক 1টা আমরা যদি দেখি, টাস্ক 1 এ কি ছিল? ইয়োর লিটল ব্রাদার অ্যালিস ইজ ভেরি ফন্ড অফ প্লেইং with integers. One day Mysun was given a sorted list of n integers. So এখন হচ্ছে একটা সর্টেড লিস্ট দেওয়া ছিল। দেন এই যে দেখো প্রথমে বলছিল ON স্কোয়ার দিয়ে প্রবলেমটা সলভ করতে, মানে CSE 110 এর বাচ্চাদের মতন। দেন তোমাকে বলছে ON দিয়ে সলভ করতে, যেটা আমরা অলরেডি সলভ করে ফেলছি, রাইট, আমাদের বেসিকের ফার্স্ট ভিডিওতে। দেন হচ্ছে আমাদের কি ছিল? আমাদের হচ্ছে এখানে ইনপুট কিভাবে নেয় সব কিছু শিখছি। দেন টাস্ক 2তে আমরা কি করছি? দুইটা লিস্ট দেওয়া ছিল, ওই যে দুইটা লিস্ট দেওয়া ছিল, সেই দুইটা লিস্টকে আমাদের কি করতে হতো? দুইটা লিস্টে যোগ করে একটা নতুন লিস্টে দিতে হতো। সো ফাইন্ড দ্য সলিউশন দ্যাট রানস ইন ON log n। সো ON log n এ কোনটা চাচ্ছে? আমরা যে লিস্টটা বানাইছি সেই লিস্টটা প্রবাবলি হচ্ছে আচ্ছা এইটা হচ্ছে আমাদের হয়তো মার্জ সর্ট বা হচ্ছে অন্য কোনো একটা সর্ট দিয়ে করতে হবে। বাট এই যে যেটা সলিউশন, কাম আপ উইথ এ সলিউশন দ্যাট রানস ইন ON, এটা কিন্তু আমরা অলরেডি সলভ করছি, রাইট। সো এই যে এই সলিউশনটা দেওয়া ছিল এটাই কিন্তু আমার O of n এর সলিউশন, রাইট। সো এটা হচ্ছে আমার গেল। ক্লিয়ার? সো এটুক যদি চাই তাহলে হচ্ছে আমাদের এই দুইটা প্রবলেমই সলভ হয়ে গেল। মেইন কথা আমাদের 3টা টাস্কই হচ্ছে সলভ হয়ে গেল। আর লাস্ট টাস্কটা তো আমরা পড়েই দেখলাম যে ভেরি বিজি পারসন, তার হচ্ছে টাইম স্কেডিউলটা বুঝতে হবে। Clear? So that's it for today.